গেট রেডি উইথ মি। আজকে ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, 8th মার্চ, তার উপর আবার সানডে পড়েছে। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ডেটে বেরোচ্ছিলাম, ভাবলাম শাড়ির থেকে বেস্ট আউটফিট হতেই পারে না আজকের দিনের জন্য। তো একটা শাড়ি বার করে আমি পরে নিয়েছি। মুখে মেকআপ করার জন্য আমি হেয়ার ব্যান্ড পরেছিলাম যাতে চুলগুলো চোখে মুখে না এসে পড়ে, এবং মনে হচ্ছিল যে হেয়ার ব্যান্ডটাই অ্যাকচুয়ালি আমি শাড়ির সঙ্গে স্টাইল করেছি। এই দেখো, ট্রাইপডটা সেট করতে খুব টাইম লাগছে, কারণ ট্রাইপড আমার নড়বড়ে হয়ে গেছে কয়েকদিনের মধ্যে। ট্রাইপডটা অ্যাকচুয়ালি ভালো না, বাট হেয়ার ব্যান্ডটা ভালো লাগছে আমার শাড়ির সাথে। মেকআপ ফুল হয়ে গেছে, শুধু এক্সারসাইজ করবো। এই কানেরটা পরছি, 1-1.5 বছর আগে কোনো একটা মেলা থেকে কিনেছিলাম, সেটা বোধহয় আজকে ফার্স্ট টাইম পরছি। এর আগে বোধহয় একবারও ইউজ করিনি। তার সাথে এই কটনের চুড়িগুলো, যেগুলো কাপড় দিয়ে বানানো, খুব কিউট। এটা আমি আমার একজন বোনের থেকে পেয়েছিলাম, সে বানিয়ে আমাকে দিয়ে গেছিলো, গিফট করে গেছিলো। অনেকগুলো দিয়েছিলো, সেগুলো বিভিন্ন রকম শাড়ির সাথে পরতে পারি, চুড়িদারের সাথেও পরি মাঝে মাঝে। ডান হাতে ঘড়ি পরবে ভেবেছিলাম, বাট ঘড়িটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য একটা ব্রেসলেট পরে নিচ্ছি, যেটা উজ্জয়ন থেকে এনেছিলাম। কাঢ়া টাইপের বেসিক্যালি এটা। এটার সাথেই আমি ঘড়িটা পরবো ভেবেছিলাম, বাট ঘড়ি বন্ধ হয়ে গেছে, তাই শুধু এক হাতে কাঢ়াটাই পরে নিয়েছি। আজকে একটা শ্যাম্পু ইউজ করেছি, শ্যাম্পুটা এত ভালো, ডাবের, আমি ট্যাগ করে দেবো। প্লাস ওর সাথে ডাবেরই একটা হেয়ার মাস্ক। আমার হেয়ার আজকে পুরো হেয়ারিং করছে, মানে সুপার সফট হয়ে গেছে, মানে ঝাড়ুর মতো হয়ে গেছিলো। দেখে বুঝতে পারছি একটা বাউন্স আছে, সুন্দর সফট। আমি ট্যাগ করে দেবো, চাইলে তোমরা দেখতে পারো। তারপরে নিউডের এই পারফিউমটা ইউজ করি, দেখাতে গিয়ে পড়েই যাচ্ছিলো। দেখো, এটার স্মেলটা না অনেকক্ষণ পর্যন্ত স্টে করে, ফ্রেগনেন্সটা বেশ ভালো। তো এটাও তোমরা নিতে পারো, আমি প্রোডাক্টে ট্যাগ করে দেবো। এই পার্সটা আমাকে আমার কালিগরা দিয়েছিল বার্থডেতে, শ্রীলেদার্স থেকে। আমার শাড়ির সাথে তো খুব ভালো যাচ্ছে, বাট এইটুকুনি পার্সেতে কিচ্ছু ধরবে না, কারণ আমাদের মেয়েদের বাইরে বেরোতে গেলে অনেক জিনিস দরকার হয়, যেরকম চিরুনি, পাওয়ার ব্যাঙ্ক, হেডফোন, 2টো মোবাইল রয়েছে, পয়সার ব্যাগ, লিপস্টিক, এত কিছু ওইটুকুনি পার্সে কীভাবে ধরবে? তাই জন্য একটা বড়ো ব্যাগ নিয়ে নিলাম। আর দেখো, এই হচ্ছে আমার ফাইনাল লুক। ও দাঁড়াও, এটা ফাইনাল লুক না। আমি পরে না গলায় একটা হারও পরে নিয়েছিলাম। এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম, কি পরবো কি পরবো না, বেশি হয়ে যাবে না তো আবার, কারণ আমি বেশি কিছু ট্রাই করলে আমার নিজেরও ভালো লাগে না, তোমাদেরও তো কিছু ভালো লাগে না। সো হারটা পরার পর মনে হলো না, এটা ঠিক আছে। নাও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা।